প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সূচক বা এক্সপোনেন্টের নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব টাইপ 2 নিয়ে। আমাদের টাইপ 2তে আছে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা কত হবে। আমরা আগেই জেনেছি বা আগে আমাদের যে সূত্রের ক্লাসটা করেছে সেখান থেকে জেনেছি কোনো কিছুর পাওয়ার 0 দিলে, অর্থাৎ a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 দিলে সেটা সমান 1 হয়, যেখানে a বাই x নট ইকুয়াল 0। তো আমাদেরকে ওই সূত্রের প্রেক্ষিতে কতগুলো এক্সাম্পল আমরা যদি সমাধান করি তাহলে আশা করব চাকরির পরীক্ষায় যে সমস্যাগুলো আমাদের এসে থাকে সেগুলো নিয়ে আর সমস্যা থাকবে না। আপনারা যারা সূচকে অত্যন্ত দুর্বল, আশা করি আপনাদের আমার ক্লাসগুলো করলে আপনাদের সূচকের আর কোনো সমস্যা থাকবে না। আমি আজকে বোর্ডে মোট 12টা অঙ্ক লিখে রাখছি। আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্কে আছে a টু দি পাওয়ার 0 প্লাস b টু দি পাওয়ার 0 সমান কত। আচ্ছা, a টু দি পাওয়ার 0 সমান b টু দি পাওয়ার 0 সমান কত হবে। এখন আমরা সেটা জানার ক্ষেত্রে, সেটা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে দেখব যে a টু দি পাওয়ার 0 এর মান কত। তো কোনো কিছু পাওয়ার 0 দেওয়া মানে কি 1, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস b টু দি পাওয়ার 0 এটাও 1 হবে, তাহলে 1 ইকুয়াল 2। অর্থাৎ আমার প্রথম অঙ্কের সমাধান হলো 2। অত্যন্ত সহজেই অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। একই রকম অঙ্ক আপনারা একটু দেখতে পারবেন যে 6 নাম্বারটা আছে x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0 ইকুয়াল কত। তো a b এর জায়গায় x y লেখা আছে, সেটার মানও কিন্তু একই হবে। অর্থাৎ এটা 1 নাম্বার, এটা 6 নাম্বার যদি আমরা করি x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0 ইকুয়াল 2 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 2। অর্থাৎ এটার মানও কিন্তু 2 হবে। এবার আমাদের 2 নম্বর অঙ্কে যেটা আছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল কত, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটা 1 হয়, আগে থেকেই জানি, আমরা সূত্র থেকেই জানি। তো আমরা সেটা লিখে নেব। যেহেতু শীট করার সময় হয়তো এইগুলো একটু আগে দেওয়া উচিত ছিল, সেটা হয়তো দেওয়া হয়নি। যাই হোক, আমরা তারপরেটা দেখো 5x টু দি পাওয়ার, এটা একটা ব্র্যাকেটে দিয়ে রাখছে 3 নাম্বারটা 5x টু দি পাওয়ার 0 ইকুয়াল। তো কোনো কিছুর পাওয়ার এখানে 5x থাকুক আর 10x থাকুক, আমাকে নিজে বসাই দিই, কোনো বিষয় না। আমার উপরে পাওয়ার যদি 0 দিলে তাও 1 হবে, তো আপনার উপরে পাওয়ার দিলেও সেটা 1 হবে। তো এখানে 5 টু দি 5x দিয়েছে, এটা কোনো ফ্যাক্ট না। এখানে যেহেতু এটা একটা একটা ইয়ে লিখছে, তার পাওয়ার 0 দিয়েছে, তো এটা সমান 1 হবে। অবশ্যই এটা যদি বাস্তব সংখ্যার ভিতরে হয় অবশ্যই 1 হবে। তো এটা অবশ্যই 3 নাম্বারটাও 1 হবে। তো 3 নাম্বার থেকে আমরা 4 নাম্বার থেকে 4 নাম্বারে বলছে 5x টু দি পাওয়ার 0 ইনটু 5x টু দি পাওয়ার 0। একটা ব্র্যাকেটের বাইরে 0 দেওয়া, একটা ব্র্যাকেট বাদে 0 দেওয়া, অর্থাৎ এখানে এটা কিন্তু পুরো 5x টু দি পাওয়ার 0, আর এখানে 5 এর উপর কোনো কিছু নাই, শুধু x এর পাওয়ার 0। তো আমরা এটা তো আগেই দেখলাম 3 নম্বরে যে এটা সমান 1 হয়, তো এটার পরিবর্তে 1 লিখে দিলাম। আর এখানে 5 এর পাওয়ার যেহেতু কিছুই নেই, তার মানে 5 টা থেকে যাচ্ছে, আর x এর পাওয়ার 0 মানে x 1 ইকুয়াল 1 ইনটু এটা গুণ করলে 5 ইকুয়াল 5, অর্থাৎ এটার উত্তর 5 হবে। তো আপনারা এভাবে এই অঙ্কটা করতে পারবেন। এখন আমরা 5 নম্বরে চলে যাই। 5 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হলো, আমি একটু দ্রুত এগোচ্ছি, একই রকম, একটু খেয়াল করবেন। 3 টু দি পাওয়ার x, 5 এর জায়গায় শুধু 3 লেখা, তার মানে এটার উত্তর হবে 3x টু দি পাওয়ার 0, এখানে এটা 0 ইনটু 3x 0, এটা একই ভাবে হবে 1 ইনটু 3 টু দি 3 ইনটু 1 ইকুয়াল, এটা 3 হবে অ্যানসার। একই ভাবে যদি আমি করি তাহলে আবার আরো একটা সমাধান হয়ে যাবে 7 নাম্বারটা। আপনারা দেখতে পাচ্ছেন 7 নাম্বারটা একই রকম অঙ্ক দেওয়া আছে। তো 8x টু দি পাওয়ার 0 ইনটু এখানে ইনটু না, এখানে প্লাস দেওয়া, তো এটা অ্যানসারটা একটু ভিন্ন হবে, তাও একই রকম। তো এখানে 8x টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস এইটা থেকে যাবে x টু দি পাওয়ার 0 মানে 1, তো এটা 1 প্লাস 8 ইকুয়াল 9। অর্থাৎ একই সিস্টেম, একই সবকিছুই একই ছিল, কিন্তু শুধুমাত্র আগেগুলো ইনটু ছিল, এটা আছে প্লাস দেওয়া। এখন আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বরে কি বলছে 17 টু দি পাওয়ার 0x ইকুয়াল কত হবে। কোনো কিছু পাওয়ার 0 মানে 1, আর এর পাশে x থেকে যাচ্ছে
এক্স গুণ করে দিলে এক্স হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার। তো 9 নাম্বারটা হচ্ছে একই রকম, আমরা একটু দেখি। 10x² টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছু ভাবা লাগবে না, এটা একেবারে কোনো কিছু, যে কোনো কিছুর পাওয়ার যদি আপনার 0 দিয়ে দেন তাহলে অবশ্যই 1 হবে। 10 নাম্বার, x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার x টু দি পাওয়ার 0 ইকুয়াল, তো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 প্লাস y রাখলাম x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1, এটা যদি y এর পাওয়ার 1 মানে y, তাহলে 1 প্লাস y, একেবারে সংক্ষেপে অঙ্কটা হয়ে যাচ্ছে। 11 নাম্বারটা, আপনারা এই অঙ্কগুলো শুধুমাত্র ওই বেসিকটাই যদি মাথায় রাখে যে কোনো কিছু পাওয়ার 0 দিলে 1 হবে, তাহলে সব অঙ্কই হয়ে যাবে, কখনোই বাদবে না, আশা করি। 11 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a স্কয়ার b টু দি পাওয়ার 0 প্লাস b টু দি পাওয়ার 2a টু দি পাওয়ার 0, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে b টু দি পাওয়ার 0 মানে 1, এখানে a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে a 2 into 1 plus b 2 into 1 equal a square plus b square, এটাই কিন্তু অ্যান্সার। 12টাকে বলছে x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0। আচ্ছা, এখানে আপনি যদি প্রথমে এই কাজটা করে নেন যে x টু দি পাওয়ার 0 তো আছে, তার মানে এটা সমান 1, y টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আপনার অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে। x টু দি পাওয়ার 1 প্লাস y টু দি পাওয়ার 1 ইকুয়াল x প্লাস y। তো এই 12টা অঙ্কের সমাধান করে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু পাওয়ার 0 থাকলে সেটা সমান 1 হয়, এবং সেখান থেকে কিভাবে সমাধান করতে হয়। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এটা পারবেন। যারা নিয়মিত ক্লাস করতে চান তারা আমাদের সাথেই থাকুন, আমাদের পেজটা ফলো করবেন এবং নিয়মিত কমেন্ট করে জানাবেন আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন কিনা। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।